আমার রাস্তাটা ঠিক হবে কিনা, আর কতদিন এরকম থাকবে? সব জায়গাতে রাস্তাঘাট হয়ে যা, আমার রাস্তাখানে হইনি। ভোটের আগে তো পুরা প্রচার করে বেড়াবে, এই পার্টি ওই পার্টি, এখান করে দিম ওখান করে দিম, কিন্তু কা আমার রাস্তাখান দেখাই পাইনি। আরে চিন্তা করিস কেন, রাস্তা দেখ দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তুই নিশ্চিন্তে ঘুমা। দুদিনে হয়ে যাবে? তুই কি স্বপ্ন দেখিস? ছোট থাকি মুই এখান রাস্তা এরকম দেখুন, আজ পর্যন্ত রাস্তাখান ঠিকই হইনি, আর তুই দুদিনে কুছিস? এত বড় কথা? আচ্ছা তুই দেখ না তে। হ্যাঁ দেখিম। হ্যাঁ, কাজের টাকাগুলো কোথায় গেল আর কয়টা কাজ হলো? যদি সঠিক উত্তর দিতে পারে তারপরে আমাকে এসে বলবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। যারা নিয়মিত এই চ্যানেলটি দেখো, প্রতিটি আপডেট ফলো করো, প্রতিটি ভিডিওতে কমেন্ট করো, তোমাদের প্রতিটি সাপোর্টই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের ভালোবাসা আর আগ্রহ ছাড়া এই ধরনের আপডেট ভিডিও তৈরি করার কোনো মানেই হয় না। আর সেই কারণেই আজকের ভিডিওটি একটু স্পেশাল, একটু আলাদা। আর আরে আমার রাস্তাটা ঠিক হবে কিনা, আর কতদিন এরকম থাকবে? সব জায়গাতে রাস্তাঘাট হয়ে যায়, আমার রাস্তাখানে হয়নি। ভোটের আগে তো পুরা প্রচার করে বেড়াবে, এই পার্টি ওই পার্টি, এখান করে দিমু ওখান করে দিমু, কিন্তু আমার রাস্তাখানে দেখায় পাইনি। আরে চিন্তা করিস কেন, রাস্তা দেখ দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তুই নিশ্চিন্তা ঘুমা। দুদিনে হয়ে যাবে, তুই কি স্বপ্ন দেখিস? ছোট থাকি এখন রাস্তা এরকম দেখুম, আজ পর্যন্ত রাস্তাখান ঠিক হলিনি, আর তুই দুদিনে কৌছিস? এত বড় কথা? আচ্ছা তুই দেখ না। হ্যাঁ দেখি কাজের টাকাগুলো কোথায় গেল, আর কটা কাজ হলো? যদি সঠিক উত্তর দিতে পারে তারপরে আমাকে এসে বলবেন। একটাও সঠিক উত্তর দিতে পারবে না। আজকে আপনাদের গ্রামে কি নেই আমাকে বলুন। দিনের পর দিন জলের সংকট দেখা দিচ্ছে, সব টিপকল বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রত্যেকের ঘরে ঘরে জলের ব্যবস্থা করে দিয়েছি। যেমন এখানকার মানুষের জীবন অন্ধকার, তেমনি গ্রাম অন্ধকার, রাস্তাঘাট চারিদিকে অন্ধকার ছিল, কিন্তু আমি এই গ্রামের প্রত্যেকটা পরিবারকে কাজের ব্যবস্থা করে দিয়েছি। প্রত্যেকটা রাস্তাঘাটে লাইটের ব্যবস্থা করে দিয়েছি। পুরো গ্রাম শহর আমি আলোকিত করে দিয়েছি। আমি থাকাকালীন এই গ্রামে কেউ বলতে পারবে যে আজ পর্যন্ত কোনো কাজ হয়নি? কেউ বলতে পারবে না। কথা দিয়েছি, আমি কথা রেখেছি। আর একবার চাই শুধু আপনাদের সহযোগিতা। এখন আপনারাই বিবেচনা করবেন আপনাদের ভোটের সঠিক জায়গা কোনটি। আচ্ছা তোমরা যে কৌছেন কথা দেন কথা রাখেন, কিন্তু না হয় তোমরা কোনো কথাই রাখেননি। আমার বাড়ির যাওয়ার রাস্তা সেই ছোটবেলা থেকে ওরগুমের বল জোর ভর্তি, আজ পর্যন্ত তো ঠিক হলিনি। আইনা তোমরা এসি বড় বড় ভাষণ দেন, এটা করে দিমো ওদিন। মাথা ঠান্ডা করুন, মাথা ঠান্ডা করুন। আরে চলো না, চলো না। হ্যাঁ এদিকে আসুন, আসুন এখানে বসু। এই দাদাকে জল দাও তো, জল খান। দেখুন আপনি হয়তো ভুল বলছেন, আমরা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা গলিতে কাজ করেছি। এমন কোনো জায়গা নেই যে আমরা ফাঁকা রেখেছি। সব জায়গায় আমাদের কাজ করা কমপ্লিট। না তোমরা কইলে হবে নাকি? আমার রাস্তা নাম নাই, দেখো আজকে আমি কই যাও। এবার যদি আমার রাস্তা না হয় তা কে ভোট দেখ আর না দেখ, মুই কিন্তু ভোট দিবাই না মনো। তোমরা একদম ঠিক কইছেন, যদি কাজ না হয় তাহলে তোমরা ভোট দিবেন কেন? সে যেই হোক, মুই হোক আর অন্য পার্টি হোক, যদি কাজ না হয় ভোট দেওয়া উচিত না হয়। কিন্তু তোমার কোনোদিনও ভুল হয়েছে, তোমরা বাড়ি যায় দেখো তোমার রাস্তা ঠিক হয়ে গেলে। মুই কইছি তো হয়নি, কদিন হবে সেটা কও। দাদা যায় দেখো কাজ হয়ে গেলে, এই দাদাকে একটা দেশি মুরগি দিয়ে দাও। যাও, দেখলেন এই মঞ্চে দাঁড়ায় থাকি আমরা গ্যারান্টি দিয়েছি কোনো কাজ বাকি নাই। যদি কোনো কাজ বাকি থাকে তাহলে আমাকে সে কও, আমরা সঙ্গে সঙ্গে সমাধান করে দিব। টিন ভাঙা, লোয়া ভাঙা, প্লাস্টিকের চেয়ার ভাঙা, ডাম ভাঙা, টাং ভাঙা, ভিকটিস ভাঙা, লাকিস ভাঙা, মোবাইল ভাঙা, এটি কোন রাস্তা আছেন? এটা তো আমার রাস্তা নয়, এটা তো আমার রাস্তা। সর্বনাশ, মোর তো মাথাত কিছুতে ঢুকিয়ে নি, হঠাৎ করে এরকম রাস্তা হয়ে গিয়ে বাবা, খুব সুন্দর হয়ে গেলে তাও। আর তো কাজ দাদু নাই। বাহ, খুব বেআরাম করেছে। তোর কথাটা তো ঠিক রে, তুই কয় আলু দুদিনের মধ্যে বললে রাস্তা হয়ে যাবে, হঠাৎ করে রাস্তাখানে গেনি হবা না কেনে? ভোটের পর সারা বছর চুপচাপ থাকবে, আর যা ভোট আসিল দরাদর করে কাজ শুরু করে দিবে। এটাই তো সিস্টেম। ঠিক, এখন তো অলিতে গলিতে সব রাস্তা দেয় ভোট পাবার আশায়। আর করবা না কেনে? ভোট চাইবা? কত মানুষে কত রকম কথা শুনিবে। ঠিক, শালা সকাল থাকি না খাওয়া শালা বেটারও যায় দে প্রার্থী তালিকা। প্রার্থী তালিকা? হ্যাঁ, ভোটের তারিখও ঘোষণা হয়ে গেল, প্রার্থীও ঘোষণা হয়ে গেল। বদল কিলা মুই কে খেলাম, মুই ভোটের দম নাকি? তাই কস ঘোষণা হয় না, মুই জানে যা হোক, যে খাবা দিবে তাকেই ভোট দিব আমরা। তুই খাবা দে, আমরা তোকে ভোট দিমু। হ্যাঁ মুই ভোট দাঁড়ায় না, মুই খাবা দিমু তোমার দারু খায় মাথা গেলা করো। হুনা গেলে তাহলে হামাক আইনি দেয়ার শরীর উপর দিছে এলাই কি তাল? মাথা আমার যায়নি, খবর দেখি তোর মাথার তার ছিঁড়ে গেল, বুঝাবো। আচ্ছা তোমরা কি জন্য আসেন, কত কিছু খাবেন? দে দুটা পান দে। এই মাতালগিলার দোকানটা এসে না পান খুঁজে। এটা কি পানের দোকান? কিসের দোকান দেখাবো না? এটা কিসের দোকান? ও এটা তো লোহার দোকান। তুই মগ লোহার দোকানত পান খাওয়া নিয়ে আসি? আরে মাতালগিলা ভালো করে দেখো, এটা লোহার দোকান নয়, এটা একরোল চাউমিনের দোকান।
তুই কইলে হয়ে গেল এটা চাউমিন একরোলের দোকান না, তুই লোহা বিক্রি করার জন্য লোহা তুই দিছিস দোকানটা। আরে কোস একরোল চাউমিনের দোকান, উল্টাপাল্টা কথা কয়ে না তো। তুই এইটা বিক্রি করার জন্য নয়, এটা চাউমিন ভাজার জন্যে। এত আমরা চাউমিন খাবে নাই, আমায় 2টা পান ভাজি দে। এই তোমরা এ থেকে যাও তো যাও, মাকারা খায় না মোর। হ্যাঁ জামু পান দিয়া কি থাকে কি করমু, শালা বিড়ি বারবার তোমরা বিড়ি ধরা ধরা মশা শেষ কর। শেষ হয়ে যাবে নাকি? নে টাকা এত গরম তোর, ধরা কি কোন দোকান নি? পানের দোকান। আরে এত মানুষ করে দোকানকে চেঞ্জ করে দিয়ে সুরে একটা বিড়ি দে। কোথায় বিড়ি নাই? বিড়ি নাই তাহলে কি খামো এখন? এই চিমন দাদা, এই দাঁড়া, শুনতো কদিন পর তো ভোট, খাওয়া দাওয়া দিবা না তোমার বাবুর পার্টির লোক? আরে পাবেন তোমরা চানাও। যে ভোটে দাঁড়ায় এবার প্রার্থী চাঁদনি দিদি, কালকে বাড়ি বাড়ি প্রচার করে বেড়াবে। কালকে খেলে এখানে থাকেন তোমরা। ও ঠিক, খাওয়া দাওয়া পাম তো? আরে পাবেন, চিন্তা করে না। কালকে তোমাকে একটা পুল দিয়ে দিব, তাহলে আর কিছু নাই। আর কি নিবেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি তো যামু। ঠিক, হ্যাঁ তাহলে মনে আসুম। হ্যাঁ তা 1 মোটা বিড়ি দিতাম না? বিড়ি? হ্যাঁ বিড়ি নিচে, ইয়ার মুখে বিড়ি নিছে। টিম চলদন কিন দিমু। হ্যাঁ চ। আর তুই দাদা চাপ নিস না, কালকে আমরা যামু, যাওয়ানের সঙ্গে থাকিমু। আর কি করিস তুই? অবশ্যই থাকবো, হবে। কি হেল্প লাগবে আমরা সব করি, আমাকে দেন। কাকিমা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ সবসময় শরীরের খেয়াল রাখবে না, আর একটু দেখে শুনে কাজ করবেন। আমরা আসছি। কি ওরে? আচ্ছা, তোমার বৌমা কাজ করে দেয় না নাকি? আমার তো ছেলেই নাই, বৌমা কি করে থাকবে? ও চিন্তা করবেন না, আমি আছি। আপনি শুধু শরীরের খেয়াল রাখবেন। আর ভোটটা কোথায় দিতে হবে জানেন তো? হ্যাঁ জানি। গোদা এটা তো পুষ্কুটুর মাউরে মইঙ্গান থান। থামো। লাল খাবেন না সাদা খাবেন? তোমরা সাদা খাই, তাহলে থামো অল্প না। ঠিক আছে, নাই তোমরা করো না, আমার কোনো হে লাগলে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দিদি দাও দাও। বাপরে বাপরে, ভালো তো? হ্যাঁ ভালো। তোমাকে আর কষ্ট করবা না, আমরা করি। থাকি, আজকে থাকি না, মানে প্রতিদিন না হয়ে গেলে। দাদা আজকে প্রথমবার বাসন বাজিছে বাড়ির দাদা। আর বৌদি বাসন বাজা নিয়ে কতবার যে ঝগড়া লাগে তার ঠিক নেই। যদি বারে জানে পায় বৌদি যে দাদা কি গান শুনাইবে, গান আবার কেনে শুনাইবে? আগে বাড়ির যাক তো। দাদা বৌদিও কত গালি দেয়। হ্যাঁ মহিলার রাগ জানে না তো। আসতে তাহলে দিদি এবার ভোটটা আমাকে দেন। সব সময় আমরা তোমার পাশে আছি। আর একবার খালি জিতাও, দেখো আমরা সব কাজ করে দিব। তোমরাই কও এই গ্রামের উন্নতি হয় কিনা? হ্যাঁ হইলে? হ্যাঁ আরও হবে। একটা কিছু বাদ যাবা না, সব সময় কাজ হবে। খালি গ্রামটার তোমরা ভোট দিয়ে আমাক জিতাও, তারপরে আছে আমার কাজ সব। তাহলে দিদি আমরা আসছি। জিন্দাবাদ জিন্দাবাদ। দাদা তাহলে ভোটটা দিয়ে নেন এবার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওই দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আর রাস্তাঘাট সব ঠিক হয়ে তো? হ্যাঁ বাবু এখন ঠিক। হ্যাঁ তাহলে এবার ভোটটা আমাকে দেন। আচ্ছা 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 দাও, আমরা ঘোষাই দিই। তোমরা থাও, আমরা করে দিবা তো, ঘোষাই দাও ভালো করে। আমরাও ঘোষাই দিই তো নয়, আমরা ভোটও দিমু, টেনশন করে না। হ্যাঁ আচ্ছা তাইলে ন জিন্দাবাদ। হ্যাঁ জিন্দাবাদ। থাকো। হ্যাঁ 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 ঠিক। জিন্দাবাদ জিন্দাবাদ। নমস্কার দাদা, নমস্কার নমস্কার। তো ভালো আছেন তো? দাদা ভালো। আচ্ছা 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 ঠিক আছে, ধরো রে সবাই। হ্যাঁ কমপ্লিট। তাহলে দাদা নমস্কার নমস্কার। তো হয়ে গেল? হ্যাঁ দেখিনি তো, হয়ে গেল একদম। তাহলে দেন অবশ্যই ভোট। যাক মোর সারাদিনের কাজটা 1 ঘন্টায় হয়ে গেল। মুই তো পাইছিনো সকাল সকাল বাড়ির যাওয়া পারি না। জগন্নাথ প্রেমানন্দে হুয়াগুলা পানিয়াত মাতারি জিন্দাবাদ। আসো। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নমস্কার দাদা। নমস্কার দাদা নমস্কার। তো ভালো আছেন তো? দাদা ভালো। আচ্ছা দিন, আমাকে দিন। আপনি অনেকক্ষণ থেকে কাজ করছেন, একটু রেস্ট নেন, আমি করে দিচ্ছি। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো। আহা একে ধরো না, কেটে যাবে তো। দাদা আমার দাড়িগুলো কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ আমার হয়ে গেছে, ঠিক আছে, সাইডে যাব না। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হয়ে গেছে দাদা? তাহলে আমাদের এবার ভোটটা দিয়েন। ভোটটা দিব কি করে? এস তো নামটাই ডিলিট হয়ে গেছে। বলছি দাদা আপনার দাড়িটা কাটেন, আপনি অন্তত ভোটটা দিয়েন। মনে নামটা ডিলিট হয়ে গেছে। কাহাতে পোল্টি ভাত খেলান না কি বলে? হ্যাঁ 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 হ্যাঁ। ভোট দেওয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। এই চা খা, চা দে তো। না 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 চা খাইনি। এই ধরো স্লিপটা ধরো, দীপকের হোটেলে যাবেন, যা এনে খাসি পোল্টি তোমার যা যা খাবার মন করে ইচ্ছামতো খাও যাও। আর ভাস্তা ভোট দিয়ে? না না এখনো আসেনি। তাড়াতাড়ি আসিবা ক, ভোট না দিলে হবে? আচ্ছা কাকা ঠিক আছে। হ্যাঁ যাও যাও, পাঠায় দাও। আর কেউ বাকিটা কি থাকলে পাঠায় দেন। আচ্ছা ঠিক আছে। খাসি পোল্টি গ্লাস শেষ হয়ে যাবে নইলে। তাড়াতাড়ি আসো। ভোটের খবর। দিদি চা খেয়ে যান। এই চা দাও তো। না 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 খাবো না খাবো না। তাহলে দিদি ভোটটা তো দিলেন না, খুব আশা করেছিলাম। সেদিন বাড়িতে গেলাম, তরকারি রান্না করে দিলাম। দিদি জিন্দাবাদ জিন্দাবাদ। এত ভালো সম্পর্ক, তবুও ভোটটা দিলেন না দিদি। ভোট কিভাবে দিব? সেদিন তো তরকারিতে লবণই দেননি, সব তরকারি নষ্ট, ফেলে দিতে হলো। সেটা নিয়ে বাড়িতে কত গণ্ডগোল। মা তখন আমাকে সবাই বকাবকি চালু করল। কিরকম তরকারি রান্না করেছি? তরকারি রান্না করতে পারে না, রান্না করতে চলে আসছে। সারাদিন না খেয়ে থাকতে হয়েছে। কি ওরে? হ্যাঁ তাহলে মোটামুটি সব শেষ, আর চিন্তা নাই। আরে সুজন দুজন? হ্যাঁ দাদা। আরে মাতাল দুটার কি খবর? সারাদিন তো আসিনি, ওমরা না হলে তো খাবার আসিল হয়।
হ্যাঁ ঠিকই তো। এ বাবলু, তোমরা মাতাল মানুষ উনা খায়রা পড়িয়াছে। আচ্ছা যাও তো যাও ফটাফট, তাহলে দেখো 2টা ভোট তো বাড়িবে। ও আচ্ছা, হ্যাঁ যাও যাও, তাকে নিয়ে আসো। বাহ, আস্তে, মাতাল 2টা এই রকম মাতাল হয়েছে। এ বাবলু সুজন, নিম্বু খেলাও না হুশজ্ঞান ফিরুক। কি নেমুটা আছে? আরে 4 কিট লিটার না নিম্বু চাও? আচ্ছা, টিন ভাঙা, লোয়া ভাঙা, প্লাস্টিকের চেয়ার ভাঙা, ডাম ভাঙা, টাং ভাঙা, ভিক্টিস ভাঙা, লাগিজ ভাঙা, লোন ভাঙা, সাদা খেলাও। আরে তুই লিস্ট বার কর, নিম্বু খেলা নেয়া দেখিস তেনে। আচ্ছা আচ্ছা। আরে দাদা, আমার ধরে তো বেকার ফেতলান করি, আমার নাম তো ডিলে, খতম, বাই বাই, টাটা। কি লাভ হলো এদেরকে এত খাওয়ায়, ভোটার লিস্টে বলে নামটাই ডিলিট। গ্রামের উন্নয়ন নিয়ে কথা বলা সহজ, কিন্তু বাস্তবে তা বাস্তবায়ন করা অনেক কঠিন। নির্বাচনের আগে প্রায়ই দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল গ্রামের মানুষের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দেয়। রাস্তা, পানি, বিদ্যুৎ সব কিছুর উন্নয়নের কথা বলা হয়। কিন্তু নির্বাচন শেষ হলে সেই প্রতিশ্রুতিগুলো অনেক সময়ই আর বাস্তবায়িত হয় না। গ্রামের মানুষ প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হয়। কাঁচা রাস্তা, পানির সংকট, অপ্রতুল আলো, এসব সমস্যা তাদের জীবনের অংশ হয়ে দাঁড়ায়। অথচ নির্বাচনের সময় একই জায়গায় দ্রুত কিছু কাজ শুরু হয়, যাতে ভোটারদের মন জয় করা যায়। এই বাস্তবতা থেকে বোঝা যায় উন্নয়ন শুধু নির্বাচনী প্রতিশ্রুতি হওয়া উচিত নয়, এটি হওয়া উচিত একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে জনগণের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে সব সময়, শুধু ভোটের আগে নয়। ভোট দেওয়া শুধু একটি অধিকার নয়, এটি একটি দায়িত্বও। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত সঠিক প্রার্থী নির্বাচন করা। অনেক সময় দেখা যায় মানুষ সাময়িক লাভের আশায় ভুল সিদ্ধান্ত নেয়, যেমন কিছু খাওয়া দাওয়া বা ছোটখাটো সুবিধার বিনিময়ে ভোট দেওয়া। কিন্তু এই ধরনের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। কারণ যারা শুধু ভোটের সময় মানুষকে গুরুত্ব দেয়, তারা নির্বাচনের পরে সাধারণত জনগণের সমস্যার দিকে তেমন নজর দেয় না। তাই আমাদের উচিত চিন্তাভাবনা করে ভোট দেওয়া, এমন প্রার্থীকে নির্বাচন করা যে সত্যিকারে উন্নয়ন করতে চায় এবং মানুষের পাশে থাকে। প্রতিশ্রুতি দেওয়া খুব সহজ, কিন্তু তা রক্ষা করা কঠিন। নির্বাচনের সময় নেতারা অনেক বড় বড় কথা বলেন, রাস্তা ঠিক করা হবে, কাজের সুযোগ তৈরি হবে, গ্রামের উন্নয়ন হবে। কিন্তু বাস্তবে দেখা যায় এই প্রতিশ্রুতিগুলোর অনেকই পূরণ হয় না। এতে মানুষের মধ্যে হতাশা তৈরি হয় এবং নেতাদের প্রতি বিশ্বাস কমে যায়। একটি সুস্থ সমাজ গড়তে হলে প্রয়োজন সৎ নেতৃত্ব এবং জবাবদেহিতা। নেতাদের উচিত তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা এবং জনগণের আস্থা বজায় রাখা। গ্রামের মানুষ সাধারণত সহজ সরল জীবনযাপন করে, কিন্তু তাদের জীবনে অনেক সমস্যা থাকে, ভাঙা রাস্তা, পানির অভাব, কর্মসংস্থানের সংকট ইত্যাদি। এই সমস্যাগুলোর কারণে তাদের দৈনন্দিন জীবন কঠিন হয়ে পড়ে। তবুও তারা আশায় থাকে যে একদিন তাদের গ্রামের উন্নয়ন হবে, জীবন সহজ হবে। এই আশাই তাদের এগিয়ে চলার শক্তি দেয়। তাই তাদের এই আশাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব সমাজের সব স্তরের মানুষের। একটি দেশের উন্নয়নে সচেতন নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি নাগরিকরা সচেতন না হয়, তাহলে সহজেই তারা ভুল পথে পরিচালিত হতে পারে। নির্বাচনের সময় অনেক প্রলোভন আসে, কিন্তু একজন সচেতন নাগরিক এসবের বাইরে গিয়ে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয়। সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমরা একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তুলতে পারি, যেখানে সবাই সমান সুযোগ পাবে এবং ন্যায্য অধিকার ভোগ করতে পারবে। কালীগঞ্জের ছোট্ট গ্রাম ধলাপাড়া। নামটা যত শান্ত, গ্রামের অবস্থা ততটা না। বর্ষা এলেই রাস্তা কাদায় ডুবে যায়, আর শুষ্ক মৌসুমে সেই রাস্তা ধুলোর ঝড়ে হারিয়ে যায়। গ্রামের মানুষ এসব দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। সকালবেলা বাজারের পাশে চায়ের দোকানে বসে আছে রহিম, করিম আর সুরুজ। চায়ের কাপ হাতে নিয়ে গল্প জমে উঠেছে। এই যে রাস্তা দেখছিস, রহিম কাদার দিকে তাকিয়ে বলল, আমার ছোটবেলা থেকেও এরকমই আছে। করিম হেসে বলল, তুই আবার নতুন কি দেখলি? এই রাস্তা ঠিক হবে শুনতে শুনতে তো আমার দাড়ি পেকে গেল। সুরুজ চায়ের কাপ নামিয়ে বলল, এইবার কিন্তু ঠিক হবে, শুনছি ভোট আসতেছে। সবাই হেসে উঠল। ভোট মানেই রাস্তা, রহিম বলল, ভোট গেলে রাস্তা আবার গায়েব। ঠিক তখনই দূর থেকে মাইকিংয়ের শব্দ ভেসে এলো, প্রিয় গ্রামবাসী, উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে। দুপুরের দিকে গ্রামে ঢুকল একদল নেতাকর্মী। সামনে বড় ব্যানার, পেছনে মাইক, মাঝখানে দাঁড়িয়ে আছেন প্রার্থী চাঁদনি আপা। চাঁদনি আপা হাসি মুখে বললেন, এই গ্রামকে আমি শহর বানিয়ে দেব। পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, আগে রাস্তা বানান, তারপর শহর বানাইয়েন। জনতার মধ্যে হাসির রোল পড়ে গেল। চাঁদনি আপা একটু থেমে আবার বললেন, প্রত্যেক ঘরে পানি,
প্রত্যেক রাস্তায় লাইট আর সবার জন্য কাজ। রহিম করিমকে কানে কানে বলল, এই কথা তো আগের ভোটেও কইছিল। পরদিন সকালে গ্রামের মানুষ অবাক। রাতারাতি রাস্তার এক অংশে ইট বেছানো হয়েছে। সুরজ দৌড়ে এসে বলল, দেখছিস, আমি কইছিলাম না ভোট আসলে কাজ হয়। রহিম সন্দেহের চোখে তাকাল। এইটা টিকবে কয়দিন সেইটাই দেখ। করিম নিচে নেমে ইট নেড়ে বলল, এইটা তো ঠিকমতো বসানোই হয় নাই। ঠিক তখনই এক কর্মী এসে বলল, ছবি তোলেন, উন্নয়নের কাজ চলছে। বিকেলের দিকে খবর এলো আজ রাতে বড় খাওয়ার আয়োজন। গ্রামের দুই বিখ্যাত মাতাল বাবলু আর সুজন সবচেয়ে খুশি। বাবলু বলল, এইবার ভোটে মজা আছে। সুজন বলল, যে বেশি খাওয়াবে আমরা তারই ভোট দিমু। রহিম মাথা নেড়ে বলল, তোরা ভোট দিস না, তোরা শুধু খাস। রাতে চাঁদনি আপা আবার এলেন। এবার তিনি নিজে রান্না করতে নামলেন। দেখেন, আমি আপনাদের আপন মানুষ। এক মহিলা চুপচাপ বললেন, গতবারও এই কথা কইছিলেন। কেউ শুনল না। রাতের শেষে সবাই খেয়ে দিয়ে বাড়ি ফিরছে। রহিম আকাশের দিকে তাকিয়ে বলল, সবই ঠিক আছে, কিন্তু একটা কথা। করিম জিজ্ঞেস করল, কি কথা? রহিম ধীরে বলল, ভোট শেষ হইলে এই রাস্তা থাকবে তো? কেউ উত্তর দিল না, শুধু দূরে মাইকের শব্দ, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। ধলাপাড়ার মানুষ বোকা না, তারা সব বোঝে, কে সত্যি কাজ করে আর কে শুধু কথা বলে। কিন্তু সমস্যাটা হলো তাদের হাতে বিকল্প কম। সুরজ বলল, দেখ, যারা আসে সবাই একই কথা কয়, কিন্তু কেউ টিকে না। রহিম উত্তর দিল, সমস্যা শুধু তাদের না, আমাদেরও। আমরা ভুলে যাই খুব তাড়াতাড়ি। এই কথাটা শুনে সবাই একটু চুপ হয়ে গেল। এই সময় গ্রামে আরেকজন প্রার্থী আসে, রফিক সাহেব। তিনি একটু আলাদা ধরনের মানুষ, বেশি চিৎকার করেন না, মাইকিং কম, কিন্তু মানুষের সাথে বসে কথা বলেন। একদিন তিনি রহিমদের চায়ের দোকানে বসে পড়লেন। আপনাদের সবচেয়ে বড় সমস্যা কি? তিনি জিজ্ঞেস করলেন। করিম সঙ্গে সঙ্গে বলল, রাস্তা। সুরজ বলল, পানি। রহিম একটু ভেবে বলল, বিশ্বাস। রফিক সাহেব থেমে গেলেন। বিশ্বাস? রহিম মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমরা আর কাউরে বিশ্বাস করতে পারি না। পরের দিন সকালেই দেখা গেল গ্রামের আরও কিছু রাস্তায় কাজ শুরু হয়েছে। ট্রাক আসছে, বালু নামছে, লোকজন কাজ করছে। সুরজ উত্তেজিত হয়ে বলল, এইবার তো সত্যি মনে হচ্ছে। কিন্তু করিম বলল, দেখ, ভোটের আগে সব কিছুই সত্যি মনে হয়। রাতে আবার আয়োজন। এবার দুই পক্ষই আলাদা আলাদা খাওয়ার ব্যবস্থা করেছে। একদিকে চাঁদনি আপার লোকজন, পোলাও, মুরগি, মিষ্টি। অন্যদিকে রফিক সাহেব, সাধারণ খাবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। বাবলু আর সুজন দুই জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে। বাবলু বলল, দুই দিকেই খাইলে দুই দিকেই ভোট দেওয়া যায় না? সুজন বলল, ভোট একটাই, কিন্তু পেট দুইবার ভরানো যায়। এই সব মজার মধ্যে একটা কঠিন সত্য লুকিয়ে আছে, মানুষের প্রয়োজন। এক বৃদ্ধা আমেনা খাতুন চুপচাপ বসেছিলেন। রফিক সাহেব কাছে গিয়ে বললেন, আপনার কি সমস্যা? তিনি ধীরে বললেন, বাবা, আমার ঘরে পানি নাই, রাস্তা নাই, কিন্তু সবচেয়ে কষ্ট, কেউ খবর নেয় না। এই কথাটা শুনে আশেপাশের সবাই একটু থেমে গেল। হঠাৎ একদিন বিকেলে বৃষ্টি নামল, মুষলধারে বৃষ্টি। সবাই দৌড়ে ঘরে ঢুকল। বৃষ্টি থামার পর দেখা গেল যেখানে নতুন ইট বসানো হয়েছিল তার অর্ধেক ভেসে গেছে। রহিম দাঁড়িয়ে বলল, এইটাই আসল পরীক্ষা ছিল। করিম মাথা নেড়ে বলল, ফিল করল। পরের দিন গ্রামে আলোচনা শুরু হল। মানুষ এবার সরাসরি প্রশ্ন করতে শুরু করল, কাজ ঠিকমতো হল না কেন? টাকা গেল কোথায়? কেন বারবার একই সমস্যা? চাঁদনি আপা আবার এলেন, কিন্তু এবার মানুষ আগের মতো চুপ নেই। রহিম সামনে এসে বলল, আপা, কথা নয়, কাজ দেখান। ভোটের দিন যতই কাছে আসছে গ্রামের মানুষ ততই ভাবছে, এইবার কি আবার একই ভুল হবে, নাকি সত্যি কিছু বদলাবে? সুরজ বলল, এইবার আমি চিন্তা করে ভোট দিমু। করিম বলল, আমি খাবো, কিন্তু ভোট নিজের মতো দিমু। রহিম হেসে বলল, এইটাই ঠিক।